দর্শক, আপনাদেরকে স্বাগতম। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ভাষার ব্যবহার করে। মানুষ যেমনি তার মনের ভাব প্রকাশের ভাষা ব্যবহার করে, ঠিক বিভিন্ন পশু পাখিও তাদের মনের ভাব প্রকাশের জন্য ভাষার ব্যবহার করে। এক প্রজাতির ভাষা অন্য প্রজাতি বুঝে না, আমি কিন্তু বুঝি। প্রমাণ দরকার আছে? হ্যাঁ, তাহলে দিচ্ছি। ধরুন, এখন বাচ্চা বিড়াল তার মাকে ডাকবে, তখন এভাবে ডাকে। বাচ্চা বিড়ালের ডাকে দূর থেকে মা বিড়ালটা যখন সাড়া দেয়, তখন ঠিক এভাবে দেয়। মা এবং বাচ্চা বিড়াল দুটার মিলন দেখে দূর থেকে বাবা বিড়ালটা কি বলে? বিড়ালের আবার বাঙালির স্বভাব, তিনজনের মিলন দেখে দূর থেকে আরেকটা বিড়াল এদের মাঝে ঝগড়া সৃষ্টি করার জন্য কি বলে? এবার বর্ষাকালে ঘরের কোণে ব্যাঙ ডাকে, যাকে আমরা বলি কুনু ব্যাঙ। তো কুনু ব্যাঙ কিভাবে ডাকে? এবার একটু বড়র দিকে যাই, সেটা হচ্ছে ভাবা ব্যাঙ। ভাবা ব্যাঙ ডাকে এবার বসন্তকালে গাছে গাছে কোকিল ডাকে। কোকিল ডাকলে আমরা বুঝতে পারি যে ঋতুরাজ বসন্ত এসেছে। তো বসন্তকালে কোকিল যেভাবে ডাকে, এবার আমার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি, তো সেখানে উপজাতিরা শূকর পালে। তো উপজাতিরা যে শূকর পালে, সেই শূকর যেভাবে ডাকে সেটা। এবার হচ্ছে ছাগল, একটা বাচ্চা ছাগল তার মাকে ডাকবে, তখন এভাবে ডাকে। বাচ্চা ছাগলের ডাকে মা যখন সাড়া দেয়, তখন এইভাবে দেয়। দূর থেকে বাবা ছাগলটা এদেরকে মিলন দেখে বাবা ছাগলটা বলে। ছাগলকে যখন মাঠে ঘাস খাওয়ার জন্য বেঁধে আসা হয়, তখন যদি হঠাৎ বৃষ্টি আসে, তখন ছাগল সেখান থেকে চলে আসার জন্যে এবার হচ্ছে কুকুর, একটা কুকুর হাঁটি চিবাচ্ছে, আর একটা কুকুর আসছে। এই কুকুরটা ওই কুকুরটাকে দেখে যা বলে, তো দুজনের মাঝে এবার একটা ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়াটা তারা যেভাবে করে, বাড়িতে আমরা কুকুর পালি সাধারণত রাতের বেলা চোর পাহারা দেওয়ার জন্য। রাতের বেলা বাড়িতে কুকুর যেভাবে ডাকে, এবার একটা নবজাত শিশু যখন দুনিয়াতে আসে, তখন সে কান্না করে, আর আমরা যারা আত্মীয় স্বজন আছি আমরা সবাই হাসি। তো নবজাত শিশু যখন কান্না করে, এভাবে করে। নবজাত শিশু কান্না শুনে মা আর সহ্য করতে পারে না, মা তখন বাচ্চার মুখে খাবার পুরে দেয়। তো বাচ্চা যখন অতিরিক্ত কান্না করে, কান্নার রেশোটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারে না। বাচ্চার খাবার যখন দেয়, তখন সে আস্তে আস্তে কান্নাটা থামায়। তো যেভাবে থামায়,
এবার হচ্ছে মানুষ ধূমপান করতে করতে বৃদ্ধ বয়সে যখন বার্ধক্যে উপনীত হয় তখন তার বুকে একটা চাপা কাশি হয়। বৃদ্ধ বয়সে সেই কাশিটা দেয়া খুবই কষ্টকর। তো এই বৃদ্ধ বয়সে কিভাবে কাশ দেয় সেটাই দেখাচ্ছি, কেসে দেখাচ্ছি। দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন নিচে কমেন্টস বক্সে আপনারা কি ধরনের ভিডিও চান, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।